জলপাইগুড়ির আকাশ মেঘে ভরা থাকায় সকালের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি স্বস্তি দিয়েছে মানুষকে। তা বলে যে গরমের ভাব কমে গেছে তা কিন্তু নয়, তবে ভ্যাপসা গরমটা সেভাবে নেই। হালকা বৃষ্টিতে সামান্য স্বস্তি। এদিকে আবহাওয়া দপ্তর থেকে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই জলপাইগুড়ির আকাশে। বুধবার খুব সকালের দিকে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই হাওয়া ওঠে, আর সেই সাথে আকাশ মেঘে ভরে ওঠে। সূর্যকে যেন সম্পূর্ণভাবে আড়ালে নিয়ে গেছে। এমনিতেই বেশ কয়েকদিন ধরেই সমগ্র উত্তরবঙ্গের সাথে জলপাইগুড়ি জেলাতেও গরমের প্রভাব ভালোই ছিল। 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে। আজও 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে জলপাইগুড়িতে। এদিনের সামান্য বৃষ্টি কোনোভাবেই জনজীবনে প্রভাব ফেলেনি, সেটা আবার আরেক ধরনের স্বস্তি। এই মুহূর্তে জলপাইগুড়িতে হাওয়ার প্রতি ঘন্টায় গতিবেগ 10 থেকে 15 কিলোমিটার। তবে এখানকার আবহাওয়া বড়ই বিচিত্র। কখন কখন যে কিরকম হয়ে ওঠে তা সাধারণের হিসেবের বাইরে থাকছে। সেজন্য একে হালকা বহুরূপী আবহাওয়া বললেই সবচেয়ে ভালো। বেলা গড়াতে গড়াতেই পরিবর্তন পরিলক্ষিত হবে আবহাওয়ার। আবার সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন আবার সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। অন্যদিকে রাজ্যের উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দুর্যোগের আশঙ্কা। আবার উত্তাল হতে পারে সাগর। এদিকে জলপাইগুড়িবাসীর মনে একটা জিনিস খটকা হিসেবে রয়েছে, ঘূর্ণিঝড় রিমালের আদৌ প্রভাব পড়তে পারে কি এখানে? তার কোনো দাপট দেখা যাবে কি? এমন প্রশ্নও যেন জনমানুষে ঘোরাফেরা করছে। প্রাথমিকভাবে একটা হিসেব রয়েছে, মে মাসের শেষের দিকে ধেয়ে আসতে পারে রিমাল নামের সেই ঘূর্ণিঝড়। এখন তার প্রভাব কতখানি পড়বে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে ভাবিয়ে তুলেছে জলপাইগুড়ির মানুষকে। তবে এখনো পর্যন্ত সেই ঘূর্ণিঝড়ের ব্যাপারে বিস্তারিত তথ্য হাতে এসে পৌঁছয়নি। তবে হাওয়া অফিস এমনটা জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার কথা। আর শুক্রবারের মধ্যে সেই ঘূর্ণিঝড় কিন্তু গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। যদি তা ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে সেটা উত্তর পূর্ব দিকে সরে যাবে। এদিন দুপুর থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি শহর সহ গোটা সদর ব্লক জুড়েই বৃষ্টিহীন পরিবেশ রয়েছে এখন। যারা কৃষি ক্ষেতে রয়েছেন তাদের কাজ করতে তেমন অসুবিধে হচ্ছে না। এছাড়াও এখানকার নির্মাণ শ্রমিকদের পাশাপাশি অন্যান্য শ্রমিকরাও কাজ করতে গিয়ে ততটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়ছেন না। বলা যায় মোটামুটিভাবে পরিবেশ স্বাভাবিক আছে। তবে সব দিক থেকে বলা যায় স্বাভাবিক জনজীবনে সেভাবে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আসলে রোদের তেজ থাকলে যেটা হয় সেই কষ্টটা বাড়ে, বারবার তেজটা পেতে থাকে। এদিন সুন্দর আর ঝরঝরে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে জলপাইগুড়িতে। তবে এদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দিনাজপুরে। একই অবস্থার দেখা মিলতে পারে বৃহস্পতিবারও। এদিকে সামান্য করে বৃষ্টি হয়েছে ডুয়ার্সে। সেই বৃষ্টির নিয়ম রক্ষার হলেও তাতে সামান্য স্বস্তি মিলেছে, কেননা বৃষ্টি সেভাবে না হওয়ায় পাটের ফলনে মার খাওয়ার সম্ভাবনা। আবার ধানের ক্ষেত্রেও বিস্তর সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া যারা সবজির চাষ করছেন তারাও তো বিপদে আছেন। অন্যদিকে চা বাগানের অবস্থাও কঠিন হয়ে পড়েছে বৃষ্টি সেভাবে না হওয়ায়। বৃষ্টির সাথে চা গাছের নতুন পাতা গজানোর একটা সম্পর্ক আছে, সেটাতে যথেষ্ট খারাপ অবস্থা দেখা দিয়েছে। যদিও আর অল্প কিছুদিন পরেই বর্ষার প্রবেশ ঘটবে বঙ্গে, তখন সারা বাংলা জুড়েই বৃষ্টির পরিবেশ পরিলক্ষিত হবে। সেসব তো দিন কয়েক পরের ব্যাপার। এদিকে বুধবারের যে পরিবেশ তাতে কাজকর্ম করতে সেভাবে কোনো অসুবিধে হচ্ছে না, সেটাই সবচেয়ে বড় স্বস্তি জলপাইগুড়ির ক্ষেত্রে।